একদম পাঞ্জাবি স্টাইলের রাজমা আজ আমি বানিয়েছিলাম। তার জন্য যেটা হলো সেটা দুটো ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আপনাকে ফলো করতেই হবে। যাই হোক, সর্ষের তেলের মধ্যে ঘি মিশিয়ে দিয়ে প্রথমে শাহজিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো শাহজিরেটা কিন্তু মাস্ট। এই শাহজিরেটার জন্যই কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। না থাকলে নর্মাল জিরে দেবেন। এরপর এর মধ্যে কুচনো পেঁয়াজ আর নুন দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়। দিচ্ছি টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটো হালকা নরম হলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তার আগে আমি আদা, রসুন আর টমেটোর একটা পেস্ট অ্যাড করে দিয়েছিলাম। সেটার কাঁচা গন্ধ চলে গেলে এই গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে তেল ছাড়া অবধি কষে নেবো। দেবো অল্প একটু জল। জল দিলে মশলাটা খুব ভালোভাবে একসাথে মিশে যাবে আর কষাটাও খুব ভালো হবে। আঁচটা কিন্তু আমার মিডিয়াম আছে, কারণ মশলা কখনো হাই ফ্লেমে কষতে নেই। এরপর রাজমাটাকে আমি দিয়ে দিলাম, যেটা আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন আমি 5-6টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ফুটতে দিয়েছি। মাঝখানে হাতা দিয়ে একটু পিষে পিষে দিয়েছি। আর একদম সব শেষে আমি এর মধ্যে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, গরম মশলার কাসুরি মেথি আর ঘি। ঘি আর কাসুরি মেথিটা কিন্তু লাস্টে নামানোর সময় অবশ্যই দেবেন। এতে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। চাইলে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে আর ধনেপাতা কুচি মেশাইনি। তো হয়ে গেছে আমার রাজমা রেডি। অবশ্যই এরকম